দি ডেইলি স্টার। চট্টগ্রামে 5 মাস ধরে ইপিআই কর্মসূচি গুরুত্বপূর্ণ কয়েকটি টিকা সরবরাহ বন্ধ। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ইপিআই প্রোগ্রামে যেসব টিকা সরকার ক্রয় করে সেসবের কোনো ঘাটতি নেই, তবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গাভি যেসব টিকা বিনামূল্যে দেয় সেগুলোর ঘাটতি রয়েছে। সামিট কর্পোরেশনের এমডি হলেন ফয়সাল খান। সামিট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল খান। তিনি 2007 সালে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি, টেলিযোগাযোগ, বন্দর ও রিয়েল এস্টেট খাতে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সামিট গ্রুপে যোগ দেন। তিনি সামিট গ্রুপের সব কোম্পানির বোর্ড সদস্য এবং বর্তমান বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 4 সদস্য বাড়িতে শোকের মাতম। বুধবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের হরিতলা এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত। ফের ব্যর্থ ব্যাটাররা, সিরিজ হারলেন জ্যোতিরা। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-20তে বাংলাদেশ নারী দলকে 7 উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে 8 উইকেটে কেবল 117 রান জড়ো করতে পারে স্বাগতিক দল। জবাবে 9 বল আগে রেখেই ওই রান টপকে যায় হারমানপ্রীত কাউরের দল। বিএনপি সব সময় ক্ষমতার কুক্ষিগত করতে জনগণের ভোটাধিকার হরণ করেছে ওবায়দুল কাদের। তীব্র গরমে বিপাকে দিনমজুর, চেহারার আকৃতি অনুযায়ী সঠিক কন্ট্যুরিংয়ের জন্য যা জানা প্রয়োজন। কন্ট্যুরিং কেন করায়? অনেকের ধারণা কন্ট্যুরিং মানেই গাল চিকন করা, নাক সরু করা, থুতনি ও চোয়াল ফুটিয়ে তোলা। আসলে তা মোটেই না। কন্ট্যুরিং কাজ মূলত চেহারায় আলো ও ছায়া ফেলার মতো। সরকারের সমালোচনা করা সমস্যা নয়, পরিকল্পিতভাবে অপতথ্যের প্রচার হলে সমস্যা। তথ্য প্রতিমন্ত্রী। অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকতা বন্ধে সরকার, পেশাদার গণমাধ্যম ও সুশীল সমাজ একসঙ্গে অংশীদার হয়ে কাজ করতে পারে। এপ্রিলে প্রবাসী আয় বেড়েছে 21%। 8 বছরের শিশুকে হত্যা, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। ইসরায়েলে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে গত বছর 29 নভেম্বর বিকেলে কয়েকজন শিশু কিশোর রাস্তায় দাঁড়িয়েছিল। প্রায় তারা একসঙ্গে মিলে খেলত। এর কয়েক মিনিট পর ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে তাদের মধ্যে 15 বছর বয়সী বাসিল ও 8 বছর বয়সী অ্যাডাম মাটিতে লুকিয়ে পড়ে। এক জীবনেই সব অর্জন। বিউটি। মিল্টন সমারদার 3 দিনের রিমান্ডে। প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের প্রতিষ্ঠাতা মিল্টন সমারদারের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় 3টি মামলা হয়েছে। প্রতারণার মাধ্যমে মৃত্যুর জাল সনদ তৈরি করার অভিযোগে দায়ের করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের প্রতিষ্ঠাতা মিল্টন সমারদারকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। 12 কেজি এলপিজির দাম 49 টাকা কমে 1393। আমি 1 কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি, এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে। 1 কোটি গরিব মানুষকে একটি ব্যাংকের মালিক বানিয়েছেন মন্তব্য করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাকে দেখলে কি মনে হয় আমি জোট চুরি করার জন্য ব্যবসায় নেমেছি? বাংলাদেশ এবারের সফরটা সিকান্দার রাজার কাছে অন্যরকম। চীনের নির্মিত উড়োজাহাজ সি-919 ইতিমধ্যে 1000-এরও বেশি অর্ডার। সি-919-এর বাণিজ্যিক ফ্লাইট মে মাসেই শুরু হয়েছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি সফলভাবে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছাতে সক্ষম হয়। জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না, ফরাজ উদ্দিন। তিনি মনে করেন, দুর্বল ব্যাংককে ভালো ব্যাংকে পরিণত করার একমাত্র পথ মার্জার নয়, আরও পথ আছে। জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাজ উদ্দিন। আজ বৃহস্পতিবার সকালে ইকোনমিক রিপোর্টস ফোরামে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি মন্ত্রণালয়। ফুটপাতের যিশু। লাল বাতির নিষেধ ছিল না, তবু ঢাকার মতোই ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহরকে এক লহমায় থামিয়ে দিয়েছিল টালমাটাল পায়ে রাস্তার একের পার থেকে অন্য পারে হেঁটে যেতে থাকা অলঙ্গ এক শিশু।
চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এমন একটি দৃশ্যই জন্ম দিয়েছিল কলকাতা যিশু শিরোনামের সেই বিখ্যাত কবিতাটি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। সন্ধ্যায় ঢাকা ফিরছেন মোস্তাফিজ। শনিবার থেকে মাধ্যমিকের স্কুল খোলা। ভোট বর্জনের আহ্বান প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ভোটের অধিকারে হস্তক্ষেপ কেন? বর্তমান গতিতে তুলা চাষে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে লাগবে 170 বছর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা এত সহজ হবে না। স্ট্রোকে আক্রান্ত লেখক পূরবী বসুর অবস্থা সংকটাপন্ন। স্বনামধন্য ছোট গল্পকার ও বিজ্ঞানী ডক্টর পূরবী বসু স্ট্রোক করায় তাকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেপ্তারের কারণ জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আমাদের পুলিশ আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থা নিতে পারে, প্রধানমন্ত্রী। বাংলাদেশ পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমনের ব্যবস্থা নিতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খিলগাঁও থেকে যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার। মার্কিন নৌবাহিনীকে টেক্কা দিতে পারে চীনের নতুন রণতরী ফুজিয়ান। চীনে নৌবাহিনীর অপর দুই রণতরী শানডং ৬৬,০০০ মেট্রিক টন ও লিয়াওনিং ৬০,০০০ টন চেয়ে অনেক বেশি ভার বইতে পারে ফুজিয়ান ৮০,০০০ মেট্রিক টন। অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের জামিন। ৩ দিনে ব্রহ্মপুত্রের পানি বেড়েছে ৮৭ সেন্টিমিটার, যমুনায় ৮৩ সেন্টিমিটার। ইউএসএল ক্যাম্পাসে পুলিশ ইসরায়েলি গণহত্যা বিরোধী বিক্ষোভে দমনের গ্রেপ্তারের হুমকি। প্রত্যক্ষদর্শী কামেল যে বর্ণনা দিলেন গাজা গণহত্যার। বিশ্বকাপ দল ঘোষণা, বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপালের। হবিগঞ্জে ট্র্যাক প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৫, হারলেও ফাইনালে যেতে আত্মবিশ্বাসী পিএসজি। এমবাপ্পেদের হারিয়ে এগিয়ে রইল ডর্টমুন্ড। গরমে স্বস্তি মাটির ঘরে, তাপদাহের মধ্যে পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট। মুস্তাফিজ ও ধোনির প্রথমে হারল চেন্নাই। একটু বাণিজ্যের খবরটা দেখব।